ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। আরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে। আপনি ঢাকা শহরে দিনের বেলায় লাল লাল নীল নীল বাতি কোথায় পেলেন? বুঝে না সে বুঝে না। শোনেন, মানুষের মনটা সবসময় অন্ধকারই থাকে, সারাদিন বাতি জ্বলতেই থাকে। বোঝেন নাকি বোঝেন নাই? কথায় কোনো ভেজাল আছে? আছে আছে, ভেজাল আছে। আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক, ভেতরে ততটাই অস্বাভাবিক। আরে দূর মিয়া, আপনি তো অনেক বেরোছেন। আর আপনি মিথ্যাবাদী। এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা। বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন। এত জোরে চিমটি মারলাম, এবার উফ করলেন না কেন? সব সময় ব্যথা শরীরে লাগে না, কিছু ব্যথা মনে গিয়ে লাগে। আর মনে রক্ত নেই, তাই বোধ নেই। আরে বাবা, আপনি তো কবিদের মতন কথা বলেন। ভালো ভালো। সবাই কবি হয়ে জন্মায়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ হয়, এরপরে হয় অমানুষ। ম্যাডাম, কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসেন। যান, এই যে আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে হবে, আর কেন যেতে হবে সেটা আপনাদের বলবো না। প্লিজ আসলে। আর আশ্চর্য, আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই। আমি ওকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। তারপরও ওনাকে অবশ্যই যেতে হবে, এবং বাকি কথা আপনার প্রতি ভবিষ্যৎ কি বলবেন। বোঝা গেছে? এই, আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিক্সা থেকে নামতে বলছি না? নামেন। হ্যাঁ, আপনি এখনো বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? নামেন। এই নামেন। আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। এই, কি বলেন আপনি? আপনার কাছে টাকা নেই? আমার কাছে কেন থাকবে? আপনার কাছে টাকা নাই? আপনার কাছে টাকা, ওনার কাছে টাকা আছে তো। আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? আমি না মেয়ে I know. মানুষ, আমি কেন ভাড়া দেব? স্টপ। টাকা নেই আপনার কাছে? না। ঠিক আছে, আমি আছে ওনার কাছে টাকা। আপনি দেখেছেন আমার কাছে আছে কিনা? এই, কোনো কথা হবে না। অফিসার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না। প্লিজ ওনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে। আরে আপনি চিন্তা করবেন না, আমি এখানে ঠিক থাকবো। আপনি জানতো আরে আপনি জানেন না, ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে? সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। সবাই দাঁড়িয়ে গেল কেন? কিছু জানতে পেরেছেন? ছেলেটাকে জিজ্ঞেস করছিল তোর। বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি সত্যি জানি না উনি কে। তুমি তো অন্তত জানো, আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ওনাদের উপরে ছেড়ে দেন। তো চলো আমার সাথে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না। দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো, তবু এই নিরীহ লোকটার আমি কোনো ক্ষতি হতে দেবো না। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। তাই ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না। আর বাবা, আমি কিন্তু কথাগুলো শুধু বলার জন্য তোমাকে বলিনি। অফিসার। জি স্যার। ওর কাছ থেকে একটা মুস্তিকা রেখে ওকে কানিয়ে ছেড়ে দিন। চলো আমার সাথে।